বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার এই ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি এসেছি এই গাজীপুরের কালিয়াকৈরে একটা সুন্দর রিসোর্টে। এটা হচ্ছে শাহিনবাগ রিসোর্ট। এই রিসোর্টে এটা দেখানোর জন্য এখানে অনেক সুন্দর সুযোগ সুবিধা আছে। এটা একটু আপনাদের দেখানোর জন্য, রিসোর্টটা কেমন, পিকনিক করলে কেমন কি খরচ হবে, রিসোর্টটা কীরকম ভিতরের সিস্টেম, এটা দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। বন্ধুরা, এই যে হচ্ছে শাহিনবাগ রিসোর্ট। আমরা এই রিসোর্টে আজকে দেখতে এসেছি। এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করতেছি শাহিনবাগ রিসোর্টের মেইন গেট দিয়ে ঢোকার পরে একটা বেশ বড় খোলামেলা জায়গা আছে, সুন্দর একটা জায়গা। বাম পাশে এই যে একটা মাঠ, সামনে একটা কটেজ, আর ডান দিকে এই যে বাচ্চাদের খেলার জায়গা। সুন্দর, বাচ্চারা খেলাধুলা করতে পারবে এখানে এসে। এই যে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে এখানে, ছোট ছোট রাইড। আসলে আজকে একটু আবহাওয়াটা মেঘলা আবহাওয়া, মানে চকচকে রোদ নাই, একটু মেঘলা আবহাওয়া। জাস্ট আমরা দেখার জন্য এসেছি এই রিসোর্টটা কেমন। এটা এই রিসোর্টের সবচেয়ে সুন্দর যেটা, সেটা হচ্ছে সুন্দর একটা সুইমিং পুল আছে এখানে, যে কেউ গোসল করতে পারে। বাম দিকে ক্যান্টিন, অনেকটা পাহাড়ি ঢালু ও জায়গার মতো, কিছুটা উঁচু কিছুটা নিচু টিলা। এই যে আমরা একটু নিচের দিকে নামছি, নিচের দিকে সুন্দর আরো সামনে একটা সুন্দর বাংলো আছে, অর্থাৎ এখানে প্রায় 15টার মতো রুম আছে, কারণ অনেকে এখানে চাইলে পিকনিকের সাথে থাকতে পারবে। এই যে এখানে কোনো অনুষ্ঠান হলে এইখানে তারা রান্না করার আয়োজন করে, এবং আপনারা চাইলে নিজেরাও রান্না করতে পারেন, লোক নিয়ে এসে, বা তাদের মাধ্যমে রান্না করতে পারেন। এটা বিভিন্ন প্যাকেজ আছে, ডে লং ট্যুর আছে, কেউ থাকতে চাইলে থাকতে পারে। এই যে এটা হচ্ছে তাদের মূল যে থাকার জায়গা। এখানে 15টি রুম আছে, প্রতিটা ফ্লোরে 3টা করে। আর এই যে বাম দিকে হচ্ছে ডাইনিং স্পেস। বড় কোনো পিকনিকের প্রোগ্রাম হলে এই বাম দিকে এখানে খাওয়া দাওয়া করে করতে পারে। আমরা এখন আরো একটু নিচের দিকে নামতেছি, কারণ সামনে একটা সুন্দর খেলার মাঠ আছে। এই মাঠটাতে আমরা এখন একটু যাব। যদিও এখন যেহেতু বর্ষাকাল, প্রোগ্রাম তেমন একটা হয় না, যে কারণে মাঠটা আসলে ভেজা থাকে। এই যে বামে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বড় মাঠ। এইখানে শীতকালে যখন কোনো প্রোগ্রাম হয় বা পিকনিক হয়, তখন এখানে মানুষ খেলাধুলা করতে পারে। এদের 2টা মাঠ আছে, আর একটা মাঠ আছে, এটা হচ্ছে পিছনের দিকের মাঠ। এই যে এখান থেকে মাঠের পাশ দিয়ে সুন্দর একটা পুকুর আছে, এবং সামনে আর একটি সুন্দর বাংলো আছে, ওখানে থাকার ব্যবস্থা আছে, চাইলে ওখানেও থাকা যায়। এই সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়েই সামনে যাওয়া যাবে। এই যেটা হচ্ছে ডাইনিং, এর নিচে হচ্ছে পুকুর। এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে, বিভিন্ন রকম মাছ আপনাদেরকে দেখাবো। এই পুকুরের পার ধরে সুন্দর গাছ লাগানো আছে, সবুজ। এখন যেহেতু বর্ষাকাল, সে কারণে আসলে সব চারিদিকে সবুজ ঘাস। সামনে হচ্ছে বাংলো, আর এখানে সুন্দর একটা পুল আছে। এখন যেহেতু কোনো প্রোগ্রাম হয় না, পুলটা আসলে তারা ঠিক করেনি, মানে কিছুটা ভাঙাচুর আছে, সাবধানে হাঁটতে হবে। মাঝখানে একটা পরি আছে, জলপরি, যেটা এই জলপরি। এই ডাইনিং, এই পুকুরের মধ্যে আসলে বেশ বড় বড় মাছ আছে, মাছ দেখতে পাচ্ছি। তেলাপিয়া মাছ আছে, শোল মাছ আছে। এই যে দেখা যাচ্ছে বন্ধুরা মাছ, এই যে দেখেন বন্ধুরা, এই যে বড় একটা শোল মাছ আছে, তেলাপিয়া মাছ, অনেক ধরনের মাছ আছে। এখানে চাইলে তাদের সাথে কথা বলে আপনারা এখান থেকে মাছ বড়শি দিয়ে ধরতে পারবেন। এটা হচ্ছে মজার একটা ব্যাপার, কারণ অনেক রিসোর্টে এই ব্যবস্থাটা নাই। তো বন্ধুরা, এই যে আমি মাঝখানে দাঁড়ানো ছিলাম, এখন আমরা আর একটু সামনের দিকে যাই। এই যে সামনের দিকে হাঁটার জন্য বেশ ভালো একটা জায়গা আছে। এখানে প্রচুর গাছপালা আছে, আসলে এই রিসোর্টের মধ্যে অনেক গাছপালা, আর রিসোর্টটা মোটামুটি বেশ ভালোই বড়। এখন যেহেতু বর্ষাকাল, কোনো প্রোগ্রাম হয় না, সে কারণে আসলে একটু কাদা কর্দমাক্ত, অন্যান্য জায়গায় মানুষজন তেমন একটা যাতায়াত করে না, এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। আর একটা প্রোগ্রাম চালু আছে, সেটা আপনাদের একটু পরে দেখাবো। এই যে বন্ধুরা দেখেন, এইটা হচ্ছে তাদের অফিস রুম। এই অফিস রুমের এসেই কেউ যদি কোনো কথা বলতে চান, তাহলে এই অফিস রুমে এসে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা আসলে অফিস রুমে জানতে চেয়েছিলাম তাদের বিস্তারিত ব্যাপার, মানে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম করতে গেলে মানে কি কি করা লাগে। তো আমরা আসলে তাদের কাছে কিছু রুম দেখতে চেয়েছিলাম, রুমগুলো কেমন। তো এই যে বন্ধুরা, রুমগুলো হচ্ছে অলমোস্ট এরকম, 2টা করে খাট আছে। এই রুমগুলো নিতে পারেন। একটা রুমের ভাড়া হচ্ছে প্রতিদিন, কেউ যদি থাকতে চান আমি থাকার জন্য, তাহলে 2 থেকে 3,000 টাকা। সেটা হচ্ছে টাইম ভেদে। যদি শুক্রবার প্রতিদিন হয় তাহলে একটু বেশি ভাড়া একটু বেশি, আর যদি অন্যান্য দিন হয় তাহলে ভাড়া একটু কম।
তো বন্ধুরা চলেন এখন এদের একটা সুন্দর মাঠ আছে, মাঠটা একটু দেখে আসি। বন্ধুরা এই যে হচ্ছে শাহিনবাগ রিসোর্ট, যেটা এই রিসোর্টটা যে দেখালাম আপনাদেরকে, মোটামুটি আসলে রিসোর্টটা বেশ ভালোই আছে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করার মতো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইতেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।